বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি কলার মোচার চপ বানাবো। সেই জন্য আমার এই যে কলার মোচাটাকে আমি সেদ্ধ করি ব্লেন্ডার করে রেখেছিলাম। এখন আমি এটা দিয়ে পুর বানাবো। এটা দিয়ে না পুর বানাইয়ে তারপর আমি ব্যাটার গুলবো, তারপর আমি করব। এখন আমি তেল দিছি, তেলের ভিতরে এই দেখেন কিছুটা পেঁয়াজ কুচি ঠেলে দিছি, কিছুটা পেঁয়াজ কুচি ঢেলে দিয়েছি। এটা যখন একটু বাদামি হবে তখন আমি রসুন আর সামান্য সামান্য একটু হলুদ, মরিচ, জিরার গুঁড়ি এটি রেখেছি, এটি দিয়ে দেবো। আর এই যে আদা একটু আর একটু এই রসুন এটা আমি দেবো। আমি কাঁচামরিচ রাখছি, কাঁচামরিচটাও দিয়ে দিলাম। তাহলে মূল রান্না দেখেন আপনার। এখন আমি একটু আদা একটু রসুন এটা আমি ঢেলে দিলাম। এখন এই মরিচ এটাও ঢেলে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এই মোচা বাটাটা ঢেলে দিব। তারপর কিছুটা চীনাবাদাম ঢেলে দেব। এখন আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, কিছুটা আলুটাকে ম্যাশ করে দিয়ে দেব। কিছুটা বেসন দিয়ে দিতে হবে, বেসন দিলে এটা একটু শক্ত হবে, সেই জন্য একটুখানি সামান্য একটু বেসন দিয়ে দিলাম। আর সামান্য একটু গরম মশলা গুঁড়ি দিয়ে দিলাম। দেখো ভাইয়েরা আপুরা, হয়ে গেছে আমার মোচাটা হয়ে গেছে। এখন আমি মোচাটা একটা প্লেটে তুলে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দেবো, আর আমি ব্যাটারটা তৈরি করে নেব। দেখো আপুরা ভাইয়েরা, আমি এখানে 3 চামচ বেসন নিয়েছি। এখন আমি 1 চামচ, এই যে 1 চামচ চালের গুঁড়া নিচ্ছি, সামান্য একটু এই যে খাবার সোডা নিছি সামান্য। এখন আমি এই যে একটু হলুদের গুঁড়ি, একটু মরিচের গুঁড়ি, একটু সামান্য লবণ ওগুলোর ভিতরে দিয়েছি, এই জন্য সামান্য এটা দিলাম। এখন আমি এটা মেখে নিচ্ছি। এখন আমি অল্প অল্প করে পানি দেবো, সামান্য করে পানি দেবো। বেশি পানি দিলে এটা গলে যাবে। এটা ভালো করে মেখে নিচ্ছি, সুন্দর করে স্মুথ করে মেখে নিচ্ছি এখন ব্যাটারটা। এই যে আমি সবগুলা প্রায় বানাই রাখছি, ক্যামেরা অফের সময় কিছুটা তোমাদের দেখাবার জন্য রেখেছি। এগুলো আমি সব বানাই রাখছি। এখন এটি আমি এইভাবে করছি, এটা তোমাদের দেখাবার জন্য আমি রেখেছি। যে যদি আমার হাতে লাগে তাইলে আমি কিছুটা এখান থেকে কিছুটা বেসন হাতে নিয়ে নেই, এরকম করে চ্যাপটা করি আমি সুন্দর করে কাবাব শেপ দিয়ে এখন আমি ভেজে ফেলবো। এখন আমি ফ্রাই প্যানে তেল দিছি, এখন আমি ব্যাটারের ভিতরে দিয়ে এখন আমি সবগুলা ভেজে ফেলবো। তাহলে তোমরা দেখো, এই যে এইভাবে আমি সবগুলা ভেজে ফেলবো। দেখো আপুরা ভাইয়েরা, আমার চপটা হইতেছে কি সুন্দর মুসমুসে, খেতে যে এত দুর্দান্ত হবে আমি কল্পনাও করতে পারিনি। আমরা এটা খেয়ে দেখেছি। এখন আমার এটা হচ্ছে, আরও অল্প ভাজবো, সব ভাজবো না, কিছুটা আমি ফ্রিজে রেখে দেব। দেখো আপুরা ভাইয়েরা, আমার চপটা হয়ে গেছে, কত সুন্দর লোভনীয়, কি সুন্দর মসমসে। দেখো কত সুন্দরভাবে কলার মোচার চপ যে এত সুন্দর হবে আমি এটা কল্পনাও করতে পারিনি। যাই হোক, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবা এবং শেয়ার করে দেবা, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। তোমাদের তো আমি দিব। আসসালামু আলাইকুম।